এসএফআই এর মিছিলও রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজ আবারও পথে নামছে এসএফআই, কারণ যাদবপুরের ঘটনা সেদিন আমরা দেখেছিলাম কিভাবে যাদবপুর উত্তপ্ত হয়ে উঠেছিল এবং দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছে মিছিল এসএফআই এর। শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবিতে মিছিল এসএফআই এর। ছাত্রদের অবস্থান অরবিন্দ ভবনের সামনেই। নির্বাচনের দাবিতে অবস্থান, 36 ঘন্টা ধরে অবস্থান যাদবপুর বিশ্ববিদ্যালয়। আর পরবর্তী পদক্ষেপ ঠিক করতে জিবি মিটিং। আর ট্যাংরার পরে সেরকমই একটা ঘটনা আমরা ৪ঠা মার্চ হালতুতে দেখেছিলাম। তিনটে মৃতদেহ উদ্ধার হয়েছিল, ২.৫ বছরের শিশু সন্তানও ছিল। আর এই গোটা ঘটনায় আরো একজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে, ধৃত চঞ্চল মুখোপাধ্যায়। এই চঞ্চল মুখোপাধ্যায় হচ্ছে রিকভারি এজেন্ট। আর এই চঞ্চল মুখোপাধ্যায়কে কিভাবে গ্রেপ্তার, কেন এই রিকভারি এজেন্টের নাম জড়ালো, আরো বিস্তারিত এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব। রৌনক রয়েছে আমার সঙ্গে, রৌনকই জানাতে পারবে আরো ডিটেল যে কিভাবে এই চঞ্চল মুখোপাধ্যায় রিকভারি এজেন্টের নাম উঠে এলো। রৌনক, দেখো, একেবারে হালতুর যে ঘটনাস্থল সেখান থেকে একটি সুসাইড নোট উদ্ধার হয়েছিল এবং সেই সুসাইড নোটে কিন্তু এই চঞ্চল মুখোপাধ্যায়ের নাম উল্লেখ ছিল, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছিল। এবং গতকাল কসবা থানায় এই চঞ্চল মুখোপাধ্যায়কে ডেকে পাঠানো হয়, প্রায় 6 ঘন্টারও বেশি টানা জিজ্ঞাসাবাদ করা এবং পরবর্তীতে তাকে কিন্তু গ্রেফতার করা হয়। কেন তাকে গ্রেফতার করা হলো? কারণ জানা যাচ্ছে যে এই চঞ্চল মুখোপাধ্যায়ের কাছ থেকে নিহত সোমনাথ রায় 10 লক্ষ টাকা ধার নিয়েছিল এবং দিনের পর দিন এই চঞ্চল মুখোপাধ্যায় নাকি তার বাড়িতে এসে চড়াও হতো, অকথ্য ব্যবহার করতে এবং তার কিছুটা প্রমাণ তার পাশে যারা প্রতিবেশী তারাও বলেছেন যে দীর্ঘদিন ধরে এই পাওনাদাররা তার বাড়িতে এসে চড়াও হচ্ছিল। সেক্ষেত্রে এই আত্মহত্যার পেছনে চঞ্চল মুখোপাধ্যায় কোনো প্ররোচনা ছিল কিনা বা এই যে মানসিক চাপ দিত, কতদিন ধরে এরূপ আচরণ তিনি করতো, এই গোটা বিষয়টি তদন্তকারী আধিকারিকরা কিন্তু খতিয়ে দেখছে। তার কারণেই তাকে জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ। শুধু তাই নয়, এই যে সুসাইড নোট তাতে কিন্তু আরো দুজনের নাম রয়েছে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। সেক্ষেত্রে এই আরো যে দুজন যারা পাওনাদার হিসাবে কিন্তু প্রাথমিকভাবে পরিচিত মনে করছে পুলিশ, সেক্ষেত্রে তারা কারা সেই বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে এই ঘটনার জেরে মোট 3 জনকে গ্রেফতার করলো কসবা থানার পুলিশ। এই আত্মহত্যার পেছনে কোন রকম ভাবে প্ররোচনা ছিল কিনা এই বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। রৌনক।